নমস্কার সবাইকে। আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে। দেখছি যেভাবে আমাদের 4 দিন 5 দিন 6 দিন লাগাতার নিম্নচাপ চলছে, তাতে প্রচুর লোকের ঘরে, বলতে গেলে আমার ঘরেও হয়েছিল। তো পায়রার চোখ ফুলে যাচ্ছে, চোখ থেকে জল পড়ছে। অনেকে বলে পায়রা ঠান্ডা লেগে হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশান। তো এর থেকে বাঁচার নানার জনের কাছে আমি কিছুটা ওষুধও বলবো আপনাদের। মেইন যেই কারণে হয় পায়রার, প্রথমে বলে নিই, আমাদের শিলিগুড়িতে এক দাদা থাকে, বিবেক দা। তার অনুমতিতেই আমি এই ভিডিওটা করছি। তার থেকে সেই আমাকে এই আইডিয়াটা দিয়েছিল এবং দারুণ কাজ হয়, কিন্তু একটু সাবধান অবলম্বন করতে হবে। দেখবেন যে যখন 4-5 দিন লাগাতার বৃষ্টি হয়, পায়রার ঘর শোকায় না, পায়রার পটি হয়। অনেকে প্রত্যেক দিন পটি পরিষ্কার করে নিলেও ঘরটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে। অনেক সময় যারা পায়খানা পটি পরিষ্কার করে না, ওই পটি থেকে একটা ঝাঁঝ মতন গন্ধ ওঠে, যেটাকে সালফার গ্যাস বলে। তা ওটা পায়রার জন্য খুবই ক্ষতিকর। দেখবেন আপনি নিজেও ঢুকবেন, দেখবেন আপনার চোখ জ্বালা করছে। তা এর জন্য কিছুটা পায়রার ওই চোখে ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়। এছাড়া পায়রা ক্রুজের টাইমে ছোট ছোট পালো করে, একদম ছোট ছোট মাইক্রো, সেগুলো আস্তে করে পায়রা চোখে গিয়ে লেগে পায়রা চোখে ইনফেকশান হয়। বিশেষ করে আপনারা যদি ঘরটা পরিষ্কার এবং শুকনো রাখতে পারেন বর্ষাকালে, তো আপনাদের এই রোগটার থেকে মুক্তি। আর পায়রা এমন একটা ঘরে রাখবেন যেখানে ফার্স্ট তো শুকনো থাকতে হবে, এবং পায়রার পরিমাণ ঘর অনুযায়ী পারফেক্ট হতে হবে। যেখানে ছোট্ট ঘর, এক গাদা পায়রা, এইভাবে রাখলে এই রোগটা বেশিরভাগ সারতে চায় না। তো আমি বলি যে আপনারা যদি, যাদের ওখানে গ্রাম সাইডে বা শহর সাইডে, সব জায়গায় সারের দোকানে যাবেন আপনারা, সারের দোকানে গিয়ে 1.5 কিলো মতন সুপার ফসফেট সার, 1.5 কিলো মতন আপনারা নেবেন। 1.5 কিলো সুপার ফসফেট নেবেন। আর হাফ বস্তা ধানের তুষ যারা পাবেন, নতুবা কাঠের গুঁড়ো, আর নতুবা ছাই, এই 3টে জিনিস যাদের কাছে আছে, ওই 1.5 কেজিটা এর সঙ্গে ভালো করে মিক্স করবেন। মিক্স করে 1.5 কেজি আপনার সুপার ফসফেট, আর হচ্ছে হাফ বস্তা, যেই 3টে জিনিসের ভিতর যেটাই পাবেন ওর সঙ্গে ভালো করে মিক্স করে, দেখবেন এখন চালের বস্তাগুলো পাওয়া যায়, যার ভেতর প্লাস্টিক দেওয়া, হাওয়া যাতে বেরিয়ে না যায়। এর থেকে একটা গরম হিট বেরোয় এবং একটা গ্যাস বেরোয়, ঠিক আছে? তো এইটা একটা বস্তার ভিতর ভরে, এগুলোকে ভালো করে মিক্স করে একটা বস্তার ভেতর ভরে রাখবেন। ভরে 1 রাত আপনি কোথাও এক জায়গায় রেখে দেবেন যেখানে জল টল না পড়ে। ওটার ওই মিশিয়ে বস্তার মুখটা বন্ধ করে রেখে দেবেন। 1 রাত রাখার পর সকালবেলা হলে আপনি বস্তার মুখটা খুলে দেবেন। খুলে দিলেন এবং 5-6 ঘন্টা ওকে ওইভাবে ছেড়ে দেবেন। দেখবেন ভেতরটা একদম গরম ভাব বেরোচ্ছে, প্রচণ্ড গরম ভাব বেরোয়। আপনি বস্তাটাকে রেখে দেবেন, ওর মতো গরম হিটটা বেরিয়ে যাবে। হিটটা বেরিয়ে গেলে আপনি আপনার পায়রার ঘরটা পরিষ্কার করে এই গুঁড়োগুলো নিয়ে পায়রার ঘরে দিয়ে দেবেন। প্রথমে পায়রাগুলোকে খোপ থেকে বের করে নেটে রাখবেন, নেট জালে ছেড়ে দেবেন। ঘরে দিয়ে দিলেন, ঘরে এই গুঁড়োগুলো ভালো করে ছড়িয়ে দিলেন। ছড়িয়ে দিয়ে এবার আপনি 8 ঘন্টা পায়রাগুলোকে বাইরে রাখবেন। 8 ঘন্টা পায়রাগুলোকে বাইরে রেখে তারপরে আপনি পায়রাগুলোকে খোপের ভেতর ঢুকিয়ে দিন। তাহলে কি ওর ঘরে একটা গ্যাস হয়, ওই গ্যাসটা যেই বেরিয়ে যাবে আপনি পায়রাগুলোকে তারপরে ঢুকিয়ে দিতে পারেন। দেখবেন আপনার এই ঘরের ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে প্রবলেমটা আছে, এটা টোটালি চলে যাবে। কারণ কি, পায়রার ঘরে যে সালফার গ্যাসটা হয় ওটা আর হবে না। আপনি কি করবেন, 3-4 দিন বা পর পর ওই যে গুঁড়োগুলো ছেটাবেন, ওগুলো আপনি একটু হাত দিয়ে বা কিছু একটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবেন, যাতে তলার থেকে গ্যাসটা আবার ওঠে। কারণ এই যে সুপার ফসফেট যে সারটা, এটা ওই সালফার গ্যাসটাকে হতে দেবেন এবং ঘরটাকে পুরো ড্রাই রাখবে। সে যতই বাইরে বৃষ্টি হয়ে যাক, লাগাতার 7 দিন 8 দিন বৃষ্টি হোক, আপনার ঘরটা পুরো ভেতর থেকে শুকনো থাকবে। আপনার পায়রার কোনো অসুবিধা হবে না এবং রোগ হবে না, পায়রা অসুস্থ হবে না। এবং যাদের কাছে এইটা পাবেন না, যারা একটু পয়সা বেশি খরচা করতে পারবেন, আর একটা অপশান রয়েছে
দেখবেন ভার্সেলাকার বিয়াঙ্কো পাউডার, যেটা আমি নিজেই ইউজ করি, ভার্সেলাকার একটা বিয়াঙ্কো পাউডার পাওয়া যায়, ওটা তো দারুণ। আপনি পাউডারটা ছড়িয়ে দেবেন, দেখবেন পাউডারটা সঙ্গে সঙ্গে মেঝেতে গিয়ে লেগে যায়, না উড়বে না কিচ্ছু হবে, ওটাতেও দারুণ, ঘর একদম শুকনো খটখটে থাকে।